Hi guys, welcome to my channel. My name is Aman Khan. আপনারা দেখছেন আমান ফুডি ওয়ার্ল্ড। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমি আজকে বাটার চিকেন বানাবো। খুবই সহজ পদ্ধতিতে পুরো রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন বানাবো। তো দেখুন, দেখা হবে মিউজিকের ওপারে। ম্যারিনেট করার জন্য সর্বপ্রথম আমরা এরকম 4-5 পিস কাজু বাদাম আর অল্প কিছু আমরা চার মগজ নিয়ে নেবো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আমরা কাজু বাদাম আর চার মগজটা কিন্তু এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবচেয়ে প্রথম আমরা অর্ধেক লেবু নেবো, লেবুর অর্ধেক রস বের করে নেবো এর মধ্যে। তারপর আমরা কাশ্মীরি ঝাল মির্চের পাউডার নেবো। এখানে কিন্তু কাশ্মীরি ঝাল মির্চের পাউডারই নিতে হবে। ঝালের জন্য এটা ইউজ হচ্ছে না, শুধু কালারের জন্য ইউজ হচ্ছে। 2 চামচ পরিমাণ দই নেব, 1 চামচ আদা রসুনের পেস্ট নেব। আর আমরা এই যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম আর চার মগজের, ওটা দিয়ে দেবো। তো এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমরা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনাদের কাছে যদি টাইম বেশি থাকে তাহলে আপনারা ওভারনাইট কিংবা 2-3 ঘন্টাও রাখতে পারেন। আমরা নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমরা অল্প করে নুন দিয়ে দেবো এতে। আবার আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো নুনটা দিয়ে। আমরা এখানে 5টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর আমরা এই সাইজের 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে কাটার জন্য সর্বপ্রথম বলে দিই, এটা না খুব বেশি পাতলা করে কাটবে আর না খুব বেশি মোটা কাটবে। দেখাচ্ছি কীভাবে কাটতে হবে আপনাদের। এরকম সাইজের পেঁয়াজ কাটতে হবে। আমি এইগুলো সব কেটে নিই, তারপর দেখা হচ্ছে। পেঁয়াজের মতন টমেটোটাও আমরা কিন্তু না মোটা কাটবো না খুবই পাতলা কাটবো, আমরা একটু মিডিয়াম সাইজের কেটে নেব এরকমভাবে। সো গাইস, আমরা এবারে গ্যাসটাকে অন করে নিয়ে আমরা প্রথমে তেলটা গরম করে নেব। 2 মিনিট পরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজটাকে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা পুরো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট মতন আমরা ফ্রাই করে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতন আমরা হালকা করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। গাইস, আমরা কিন্তু 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করব, গোল্ডেন ব্রাউন করবো না কিন্তু আমরা এখানে। 2 মিনিট পরে আমরা এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তারপরে আমরা দিয়ে দেবো কাজু বাদাম, দেওয়ার পরে আমরা পুরো টমেটোটা দিয়ে দেবো, যে টমেটোগুলো আমরা নিয়েছিলাম। তারপরে গাইস আমরা স্বাদ অনুসার নুন নিয়ে নেব। তারপর অল্প কিছুক্ষণ আমরা এরকম ভালো করে নেড়ে নিয়ে 4 থেকে 5 মিনিট আমরা ডালা চাপা দিয়ে দেবো। সো গাইস, 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। আমরা দেখব টমেটোটা কিরমভাবে গলেছে। এরকমভাবে ঠিক টমেটোগুলো হালকা করে গলে গেলে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। চিকেন ফ্রাই করার জন্য সবসময় আমরা 2 চামচ মতন তেল দিয়ে দেব।
তারপরে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন এর উপরে আমি রেখে দেবো। আমরা তেল গরম হয়ে গেলে আমরা একটা একটা করে এইভাবে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। তারপরে গ্রেভিগুলো যেগুলো ম্যারিনেট করেছিলাম এইভাবে ওপরে আমরা দিয়ে দেবো। লো ফ্লেম করে আমরা 3 থেকে 4 মিনিট আমরা প্রথমে চিকেনটাকে এক সাইডে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আমরা চিকেনগুলোকে উল্টে নেব। উল্টে নেবার পরে আরও 3 থেকে 4 মিনিট আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পরে হাই ফ্লেমে করে এইভাবে নেড়ে নেড়ে আমরা হালকা কালার আসা পর্যন্ত, ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। 4 মিনিট আমরা ভালো করে রোস্ট করে নেওয়ার পরে বেশ কালারটা ভালো এসে গিয়েছে, গোল্ডেন কালার এসে গিয়েছে। এবারে আমরা সাইডে রেখে পরের স্টেপে যাব। আমরা যে টমেটো পেঁয়াজটাকে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে আমরা মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব। আমরা মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমরা পরের স্টেপে যাব। আমরা অল্প পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো আমরা এখানে মাখন দিয়ে নেব। আমরা এবারে এটা 1 চামচ পরিমাণে কাশ্মীরি ঝাল মির্চ দিয়ে দেবো। ঝাল মির্চ দিয়ে ভালো করে আমরা এটাকে নেড়ে নেব। কাশ্মীরি ঝাল মির্চ দেওয়ার পরে তারপরে আমরা যেটা পেস্ট বেরিয়েছিলাম ওটা আমরা এখানে ওটা দিয়ে দেবো। তারপর আমরা 1/2 চা চামচ হলদি দিয়ে দেব, 1/2 চা চামচ ধরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমরা দিয়ে দেব 1/2 চা চামচ নর্মাল ঝালের গুঁড়ো। তারপরে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমরা এতে কাশ্মীরি মেথি দিয়ে দেবো। তারপরে 2 চামচ পরিমাণ আমরা মিক্সিতে এটাকে ধুয়ে পানি দিয়ে নেব। তারপর 3-4 মিনিট ধরে আমরা হালকা হালকাভাবে এরকমভাবে নেড়ে নেব। 3-4 মিনিট আমরা আরও ফ্রাই করে নেওয়ার পরে দেখুন এখানে সাইডে সাইডে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা চিকেনটাকে এর মধ্যে ছেড়ে দেব। চিকেনটা দেওয়ার পরে আমরা 3-4 চামচ আমরা টমেটো কেচাপ দিয়ে দেব। তারপরে 1/2 চা চামচ আমরা চিনি দিয়ে দেব। তারপর ভালো করে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমরা 2-3 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে নেব। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা 1/2 কাপ পানি দিয়ে নেব। পানি দেওয়ার পরে আমরা 1/2 চা চামচ কাশ্মীরি মেথি দিয়ে দেব। তারপরে 1/2 চা চামচ আমরা গরম মশলা দিয়ে নেব। তারপরে আমাদের এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আমরা গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট ডালা চাপা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি। আমাদের এই বাটার নান পুরো রেডি হয়ে গেছে এবার সার্ভ করার। আপনারা এটা বাটার নান কিংবা পরোটা দিয়ে খেতে পারবেন। আমরা এটা সার্ভ করে নিয়েছি। এবারে আপনাদের ট্রাই করে বলবো যে কিরম হয়েছে না হয়েছে। সো গাইস, এবার আপনাদের খেয়ে এটা জানাবো কিরম টেস্ট হয়েছে।
খুবই সুন্দর টেস্ট হয়েছে। দেখুন চিকেনটা পুরো ভেতর পর্যন্ত নরম হয়েছে, মশলা গিয়েছে, আর টেস্টও খুব ভালো হয়েছে। সো গাইজ, বাটার চিকেন নান খুবই সুন্দর টেস্ট হয়েছে। আপনাদের কেমন লাগলো আপনাদের ফিডব্যাকটা কমেন্ট বক্সে জানাবেন। লেগেছেন, আই হোপ আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।